সব মায়ের সন্তান বিয়ের আগে প্রেম করে পালিয়ে যায়? যায় না। যায় কারা? ওই মমতাজ মার্কা মা যারা। কারণ ও নিজে করেছে প্রেম করে বিয়ে। এই কথা বলে, ও নিজে করেছে প্রেম করে বিয়ে। ডাক দিয়ে বলে, শেফালি, যখন আমি ক্লাস 9-এ, তোর আব্বা তখন ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার, সম্পর্কে পালিয়ে গিয়ে ব্রিজের নিচে বিয়ে হয়। 5 বছর এখানে ওখানে মানে না। তুই দুনিয়া আসার পরে তুই আমার লক্ষ্মী মা শেফালি, তুই আসার পরে তোর দাদা, আরে ভাই আপনারা এত ব্যস্ত হলে তো হবে না ভাই। 5 বছর এ ডালে ও ডালে দুনিয়ায়, তুই আসার পরে তোর দিকে তাকিয়ে সব মেনে নিয়েছে। মা তুই আমার লক্ষ্মী মা। এই কথা বলেন কেন? আচ্ছা, কোন মা যদি তার সন্তানকে ডাক দিয়ে নিজে প্রেম করে বিয়ে করেছে, এই ইতিহাস যদি দাঁড় করায়, তো ওর ছেলে মেয়েকে প্রেম না করে পারে? হ্যাঁ। অতএব কোন ভালো মায়ের সন্তান বিয়ের আগে প্রেম করতে পারে না, কোন ছেলের জীবন নষ্ট করতে পারে না, পারবে না। সন্তানের জীবন, ছেলেদের যুবকদের চরিত্র হরণ করবে তারা। ওই মমতাজ মার্কা মা হয়ে সন্তান জন্ম দিয়েছে তারা। আজ এই মমতাজ মার্কা মা ঘরে ঘরে আছে না নেই? নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রাসূল নাই, আখিরাত পরকাল কিচ্ছু নেই। শুধু আছে ভারতের চ্যানেলের ধান্দা। একটা মা কালকে থেকে যদি ঘরের পরিবেশে দায়িত্ব পালন করে, ওর সন্তান কি নামাজ ছেড়ে দিয়ে থাকতে পারে? ওর যুবতী মেয়ে কি নামাজ ছেড়ে থাকতে পারে? এই যে আমরা রাস্তায় যখন বের হই, বিশ্বাস করবেন, একবার তাকালে ঈমান থাকে কিনা আল্লাহই ভালো জানে। এমন এমন মেয়েকে আমরা সামনে পাই। এই যে রংপুর দিয়ে আসার সময় দেখলাম, এই যে লালবাগে কিছু মমতাজ মার্কা মায়ের সন্তান এমন পোশাক পরেছে, ও আল্লাহর রাস্তে পোশাক না, ও পোশাক না মশারি, কিচ্ছু বোঝা যায় না। এই যুবতী মেয়েগুলো বিয়ের আগে এই আটো সাটো মশারি মার্কা পোশাক পরার স্বাধীনতা পেয়েছে ওর মায়ের কারণে। ওর মা যদি কাউন্টার দিত, এই মেয়ে, তোর আব্বা একজন মুসলমান, তুই একজন মুসলমানের মেয়ে, আমি একজন মুসলিম মা, মুসলিম নারী, অতএব তোর কখনো এই পোশাক পরা মানায় না, মানাতে পারে না। এই পোশাক ছেড়ে যে বন্ধ কর, ওর উপরে বোরকা। এখন ম্যাক্সিমাম মাহফিল গুলোতে মা বোনরা পুরুষের তুলনায় কম না বেশি, কিন্তু মাহফিলে এসে লাভ কি আমারে বলে? অধিকাংশ মা বোনরা নামাজ কালাম পড়ে না। এই কথা বল না কেন? এক একজন, কেউ হয়েছে মমতাজ মার্কা আর কেউ হতে যাচ্ছে পরিমণি। সুবহানাল্লাহ। হ্যাঁ, ও হয়েছে মমতাজ আর ওর মেরে বানিয়েছে পরিমণি। মমতাজ আর পরিমণি তো জান্নাতুল ফেরদাউসে যাবে। হ্যাঁ, মা বোন যারা এসেছেন, কি বলছি কান খাড়া করে শোনেন। আপনি মা, আপনি পারেন কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ ধরতে এবং আপনার সন্তান সন্ততিকে নামাজের পাবন্দি করতে। এই মা পারে না, পারে না, মা পারে না, পারে না। আপনি নিজে কালকে 5 ওয়াক্ত নামাজ শুরু করবেন। আপনার ছেলে, আপনার মেয়ে কি করে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হয়, আপনি ওই পক্ষে কাজ করবেন। দেখবেন আপনার ঘর আর ঘর থাকবে না, ওটা আল্লাহ মিনি একটা জান্নাত বানিয়ে দেবে। কিন্তু আজ আপনি মা হিসাবে পারছেন না। নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রাসূল নেই, আখিরাত পরকাল কিচ্ছু নেই, শুধু আছে ভারতের চ্যানেল। এই এলাকায়ও আছে। কার বাড়িতে আছে হাত তোলেন তো। এক ওয়াক্ত নামাজ কালাম পড়ে না, অথচ ভারতের চ্যানেল বাদ দেয় না। এই কথা বলে কেন? আচ্ছা, মা যদি হয় ওই কোয়ালিটির, ওর সন্তান সন্ততি ভালো হবে। ওই জন্য মাও যেমন, ওই মেয়েও তেমন, ওই সন্তানও তেমন। এই কথা বলে কেন? কারণ আমরা জানি, শিক্ষক যদি ভালো হয়, ছাত্র ভালো হয়, হয় না? হয় না? গাছ যদি ভালো হয়, ফল ভালো হয় না? হয় না? ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল ভালো হয় না? হয় না? তো মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। আর মা যদি মমতাজ মার্কা হয়, ওর সন্তান ওরকম হবে। ওরা দুনিয়ায় যা করবে একটাও বাদ থাকবে না, সব ট্রাকে ট্রাকে আপনার আমলনামায় জমা হবে। এক কথা বলে কেন? এই যে আমি এই জায়গায় এসেছি, আমার ছোট ভাই আসার কথা ছিল, এই যে আলমগীর হোসেন বিপ্লবী, অসুস্থতার কারণে প্রোগ্রামে আসতে পারেনি। দোয়া করেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। এই যে প্রোগ্রামে আমি এসেছি, টাকা বিকাশে নিয়েছি, তারপরে এসেছি। নিঃসন্দেহে আমার ছোট ভাইও কিছু টাকা নিয়েছে, তারপরে ডেট কনফার্ম করেছে। টাকা নেয়নি।
তার মানে আমি এসেছি, আমি টাকা নিয়েছি এসেছি, তার মানে আমি কি ভাড়া না? কথা না বলে বুঝে কি করে? এই যে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে কথা বলছি, মাহফিল শেষ করার পরে টাকা নেব, পকেট ভারী করব, তারপরে গাড়ি স্টার্ট দিব। কথা না বলে বুঝে কি করে? আমি তো এসেছি আমার ধান্দায়, আমার তো টার্গেট হচ্ছে টাকা, আমি ভাড়া। আপনার ইন্তেকালের পরে আমি আপনার জানাজায় দাঁড়িয়ে আপনার 3 দিনে 7 দিনে গরু খেয়ে দোয়া করে কতটুকু কবুল হবে এখন আপনি বুঝুন। বলেন বলেন। আপনার ছেলেকে বানানোর কথা ছিল আমিরে হামজা, ছেলেকে বানানোর কথা ছিল আমিরে হামজা, আব্দুল কাদের জেলানী, আল্লামা সাইদি। আপনি না বানিয়ে আপনি বানিয়ে ফেলছেন ডিপজল। আপনার মেয়েরে বানানোর কথা ছিল খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা। আপনি পারেন নাই, আপনি বানিয়ে ফেলছেন মমতাজ মার্কা, আপনি বানিয়ে ফেলছেন পরিমণি। ঘর থেকে বের হলে কেউ নজর না দিয়ে থাকতে পারে না। 80 বছরের বুড়ো চা পাত দিয়ে বিড়ি বাদ দিয়ে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ না? হ্যাঁ, এই যে বিশাল বড় রাত, খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ ছেলে মেয়েরা রাতে ঘুমায় না। তাহাজ্জুদ পড়ে তো নাকি? নিয়মিত তাহাজ্জুদ পড়ে। হ্যাঁ, কি করে? এই যে মোবাইল, আর এক একটা মোবাইল 8,000 10,000 20,000 টাকা দাম। এক একটার ভেতরে মেসেঞ্জার পাবেন, ইমো পাবেন, হোয়াটসঅ্যাপ পাবেন। এই ডাটা অন করে সারা রাত ভিডিও কলে। সুবহানাল্লাহ না? 10টা বেজে যায়, আপনার মেয়ে ঘুম থেকে ওঠে না। ছেলে প্রাইভেটে যেতে পারে না, এত প্রাইভেট, ওর রোল খালি পিছায়, কখনো আগায় না। আপনি মা, আপনি কি বুঝতে পারলেন না যে আপনার ছেলে কেন 10টা না বাজলে ঘুম থেকে ওঠে না? আপনার যুবতী মেয়ে কেন ঘুম থেকে ওঠে না? কেন বারে বারে ফেল করে? ওর রোল কেন পিছায়, আগায় না? এই কথা না বলে বুঝে কি করে? একটা মা কি সন্তানের রোগ ধরতে পারে না? পরিবারের সবচেয়ে বড় এমবিবিএস ডাক্তার হচ্ছে মা। আপনার সন্তান রাতের বেলা ঘুমায় না, এই জন্য তাকান তার চোখের এই জায়গাগুলো আর জায়গা নেই, একেবারে কালা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ না? সন্তান রাতে ঘুমায় কিনা না তাহাজ্জুদ পড়ে কাটায়, এটা ধরার একমাত্র মহা ঔষধ আমি দিয়ে গেলাম। সেটা হচ্ছে যারা রাতের বেলা ঘুমায় না, দেখবেন যে তাদের এই জায়গাগুলো কালা হয়ে গিয়েছে। এই যে ইনি রাতের বেলা ঘুমায়, কোনো কালো দাগ আছে? আমার আছে, ওনার আছে, কিন্তু আপনার ছেলের থাকে কেন? আপনার মেয়ের উপরে নিচে কালা দাগ পরে শেষ হয়ে গিয়েছে কেন? কেন কেন কেন? আপনি মা হিসাবে পারলেন না। এজন্য কালকে থেকে আপনি মা হিসাবে আপনার 2 নাম্বার কাজ, আপনি নিজে পর্দা করবেন, আপনার সন্তান যেন পর্দা করে ঘর থেকে বের হতে পারে। এক কথা বলেন না কেন? আর 3 নম্বরে আপনি আপনার স্বামীর আনুগত্য করবেন। স্বামী যেখানে যেতে বলে সেখানে যাবেন। পৃথিবীতে সবচেয়ে বড় পীর মা বাবার পরে যিনি, তিনি হচ্ছেন আপনার স্বামী। এই কথা বলেন না কেন? আল্লাহর পরে মা বাবার স্থান, আর মা বাবার পরে নারীদের, স্ত্রীদের যাকে মান্য করার দরকার তিনি হচ্ছেন স্বামী। স্বামী যদি আপনার উপরে রাজি থাকে তো আল্লাহ রাজি, স্বামী যদি নারাজ থাকে, নারাজ কে? আরো জোরে। নামাজ পড়েন, রোজা রাখেন, তাহাজ্জুদ পড়েন, কোনো লাভ হবে না যদি স্বামী বেচারা খুশি না থাকে। আমার দেশের মায়েরা তো স্বামীকে খুব খুশি রাখে নাকি? হ্যাঁ, মা বোন যারা এসেছেন, নামাজ রোজার মতো আবশ্যকীয় একটা ফরজ, তার নাম হচ্ছে স্বামীর আনুগত্য করা। স্বামী যেটা করতে বলে সেটা করেন, স্বামীকে খুশি রাখেন। স্বামী যদি আপনার উপরে খুশি হয়, মহান আল্লাহর আরশটা আপনার জন্য ধন্য হবে। আর যদি স্বামী বেচারা আপনার উপরে রেগে থাকে, নারাজ থাকে, ওই অবস্থায় যদি মারা যান, আপনার মৃত্যু হবে কুফরির হালতে। কিসের হালত? আরো জোরে। কেন পারেন না? স্বামী বেচারা মাথার ঘাম পায়ে ফেলে নিয়ে এসে আপনার পায়ের জুতো থেকে মাথার চুলের তেল পর্যন্ত দেয়। স্বামীর 10টা কথা সহ্য করতে পারেন না, হাপ করে থাকেন। এ লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধায় তো মনে হয় না। হ্যাঁ, সামান্য একটুতেই দেখবেন এদের এটা বদাভ্যাস। এটা কোনো আবেদা সলেহা মুমিন না, নেককার নারীর গুণাবলী হতে পারে না। এগুলি জাহান্নামী নারীদের বৈশিষ্ট্য। সামান্য কথায় হাপ করে থাকে, 3 দিন চলে যায়, কোনো কথা নেই। বেশি কিছু বললে বাপের বাড়িতে দৌড় মারে। আর বাবার বাড়িতে তো কেরামান কাতেবিন আছে, ওর মা আর বড় বোন গুতো দিয়ে বলে, এই তুই বল আর সংসার আমি করবো না। এই কথা তুই বল, আলাদা খাবি,
নতুবা গোলামের বেটা তোর সংসার আমি করব না। এরকম পাম দেওয়া মার বোন নেই? আজ হাজারো ঘর, হাজারো সংসার, হাজারো নারীর জীবন কোর্ট কাছারিতে গার্মেন্টসে কাটছে শুধু ওর মা আর বড় বোনের কারণে। আমরা খুব বেশি বানিয়ে বললাম। ওর মা পাম দেয় একবার, ওর বড় বোন, তাহলে একটা মানুষ আর পারে কিভাবে বলেন? এত নতুন মানুষ কিছু বোঝে না। এখন যদি ওর মা গুতোয়, ওর বড় বোন গুতোয়, ও পারে কতক্ষণ? আমারে বলেন 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 বলেন। মা বোন যারা এসেছেন, শুধু মাহফিলে আসলে হবে না। আজ আপনার গুতগুতির কারণে সোনার সংসার যতগুলি নষ্ট হয়ে গিয়েছে, তাহাজ্জুদ পরে মারা গেলে কিয়ামতে জাহান্নাম ছাড়া কোনো জায়গা থাকবে না। কারণ সব আল্লাহ পছন্দ করে, এই যে তালা তালি আল্লাহ মোটেও পছন্দ করে না। কেন করলেন আপনি এটা বলেন? আপনি অবাক হয়ে যাবেন, 3টা মহিলা যদি এক জায়গায় বসে, আমার মনে হয় না যে ওর আশেপাশে শয়তান থাকে। এই কথা বলেন। আপনি কি মনে করেন এই যে দল বেঁধে মাহফিলে এসে ওরা ওয়াজ শুনছে? এখন যে কত কত স্পিডে আমারে গালি দিচ্ছে একমাত্র আল্লাহই ভালো জানে। এই কথা বলেন না কেন? ওরা এতক্ষণ ধরে আপনার ওয়াজে কান দিয়ে শুনে ওখান দিয়ে ওরা ওয়াজ করেছে। হাবু তোরটা কেমন? কথা কয় না ভাই? 2 জন মেয়ে মানুষ, আবার যে এরকম আর কয়েকজন এক জায়গায় হলে তোরটা কেমন? মোটটা এমন। হাবু তোরটা কেমন? মোটটা এমন। এই হাবুর ওয়াজ চলে। কথা না বলে বুঝি কি করে? মানে খুব বেশি বাড়িয়ে বললাম না? মা বোন যারা এসেছেন, স্বামীকে খুশি রাখবেন। আর স্বামীকে খুশি রাখার যত রাস্তা আমরা গবেষণা করে পেরেছি, তার ভেতরে গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে স্বামীর মা বাবার দিকে নেক দৃষ্টি দেয়া। এই কথা বলেন না কেন? আজ আপনার উপরে আপনার স্বামী নারাজ হবার পেছনে যত রাস্তা আমরা পেয়েছি, আপনাকে পেটানোর পেছনে যত কারণ আমরা পেয়েছি, তার ভিতরে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি সব মানতে পারেন, স্বামীর বাবা মারে মানতে পারেন না। আপনার বৃদ্ধা বাবা আপনার কাছে বাবা লাগে, বৃদ্ধা মা আপনার কাছে মা লাগে, আর স্বামীর মা বাবা আপনার কাছে বুড়ো আর বুড়ি হয় না? যদিও হে লালমনির হাটে নেই, আমি বলে মার খাবো না। নিজের মা বাবা আসলে দিশা পায় না, আর আপনার পরিবার থেকে কেউ আসলে ওর মাথা ঠিক থাকে না। সুবহানাল্লাহ। কেন এটা করেন? আপনার কাছে আপনার মা বাবা যেমন, আপনার স্বামীর কাছে তার মা বাবা তেমন। এই কথা বল না কেন? আপনাকে আল্লাহ ঘরে কয়েকটা সন্তান দিয়েছে। আজ আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে যা করছেন আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। এক কথা বলেন, দুনিয়ার ঋণ দুনিয়ায় শোধ করাবে কে? আজ আপনার স্বামীর বাবা মাকে যেভাবে কষ্ট দিচ্ছেন, স্বামী বেচারা সন্তানের দিকে তাকিয়ে আপনারে তালাকও দিতে পারে না, অঝোর নয়নে গোপনে কান্না করছে, কারো কাছে বিচারও দিতে পারে না। কারণ নারী নির্যাতনের বিচার হয়, হাজারো পুরুষ নির্যাতন হচ্ছে, এর কোনো বিচার আছে? আছে। আপনার কাছে আপনার মা ভালো লাগে, বাবা ভালো লাগে, আসলে দিশা পান না, এটা আনো ওটা আনো, এটা আনো ওটা আনো। 5 বছর পরে তার বাবা এসেছে, আপনার তখন মাথা খারাপ হয় কেন? আমার বলেন 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 বলেন। আপনাকে আল্লাহ কয়েকটা সন্তান দিয়েছেন, যেমন করবেন আপনিও তেমন ফল পাবেন। এক কথা বলেন কেন? একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। যতই দুধ কলা খাওয়াই সন্তান মানুষ করেন, আপনি যেরকম করছেন, আপনার স্বামীর চোখ থেকে পানি ফেলাচ্ছেন, এক ফোঁটা পানি পেথা যাবে না। মরার আগে আপনার সন্তান দ্বারা আপনার চোখ থেকে আল্লাহ পানি ফেলাতে ফেলাতে চোখ বন্ধ করে আল্লাহ ছেড়ে দিবেন। নির্লজ্জ বেহায়া ছোট লোক কোথাকার। আজ এদের কারণে অধিকাংশ পরিবারে কোনো শান্তি নেই। এই কথা বলা, কথা বলা। খেয়ে না খেয়ে আমাদেরকে মানুষের মতো মানুষ করেছে আমাদের মা বাবা। মা বাবা না হলে আজকে এই জায়গায় আমি আসতে পারতাম? বলেন না কেন ভাই? আল্লাহর পরে মা বাবার অবদান আমার জীবনে আছে না? আছে না? না আসমান থাকি পড়েছি আমি, না জমিন থেকে ফেটে বের হয়েছি? তো আমি এই জায়গায় আসার পেছনে
এত শিক্ষা অর্জন করবার পিছনে, গোটা দেশ ভ্রমণের পেছনে যদি আমার মা বাবার অবদান থেকে থাকে, এখন সেই মা বাবাকে খুশি করতে গিয়ে পাশে দাঁড়াতে গিয়ে যদি বউ লোকমা দেয়, কাউন্টার দেয়, ও কি বউ? কথা বলেন না কেন? আজ আপনার কারণে মা বাবা তাহাজ্জুদ এশরা গাওয়াবিন পড়ে ফরজ নামাজে সেজদায় গেলে পরে আর মাথা উঠাতে যায় না, শুধু বদদোয়া আর বদদোয়া। অথচ আল্লাহর নবী বলেন হুমা নারুকা হুমা জান্নাতুক, তোমার মা বাবা জাহান্নাম, মা বাবা জান্নাত। মা বাবা যদি রাজি থাকে, মহান রব্বুল আলামিন তোমার উপরে স্বয়ং রাজি। আমার কথা বোঝেন? অথচ সেই মা বাবা আজ কান্না করে মরে, এই বউয়ের কারণে আমরা খোঁজ খবর পর্যন্ত নিতে পারি না। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন লালমনিরহাট কালীগঞ্জ খান্ডরচরা যুব সমাজ কর্তৃক ৪৫তম ঐতিহাসিক তাফসির মাহফিলের সমাপনী মুহূর্তে রাত প্রায় ১টা পার হতে চলছে গো আল্লাহ। মাগরিব থেকে নিয়ে পর্যন্ত আমরা যারা কথা বলেছি আর যারা শুনেছি, বাস্তব জীবনে তুমি মানবার আমল করবার তৌফিক দাও। জীবনভর অনেক গুনাহ করেছি আল্লাহ, আমাদের জীবনের গুনার দিকে না তাকাই, তোমার রহমতের দিকে তাকাই, তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। জাহান্নামের আগুন তুমি আমাদের জন্য হারাম করে দাও। দুনিয়ার সামান্য সিজনারি ঠান্ডা গরম আমরা সহ্য করতে পারি না রব্বুল আলামিন। মরার পরে যদি জাহান্নামের আগুনে জ্বালাও, ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ দয়া করে মায়া করে জাহান্নামের আগুন তুমি আমাদের জন্য হারাম করে দাও রব্বুল আলামিন। কোরআন যারা শুনতে এসেছি আল্লাহ, অনেকেই মা হারা, অনেকেই বাবা হারা, মাকে হারায় বাবাকে হারায়, যারা আমিন আমিন করছি, দয়া করে আল্লাহ মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। যে মা যে বাবা না হলে আমরা দুনিয়ার মুখ দেখতাম না, ওই মা ওই বাবা জানি কার কবরে, আল্লাহ দয়া করে মা বাবাকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এমনি করে পিতৃমাতৃকুল থেকে নিয়ে শুরু করে আয় আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে তোমার যত বান্দা বান্দি অন্ধকার মাটির কবরে, দয়া করে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, তোমার যত বান্দা যত বান্দি তোমার ডাকে সারা দিয়ে অন্ধকার মাটির কবরে ঘুমায় আছে, দয়া করে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। পাশেই কবরস্থান, আয় আল্লাহ কবরস্থানে তোমার যত বান্দা বান্দি ঘুমিয়ে আছে, মেহেরবানি করে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তোমার এমনও বান্দা এমনও বান্দি আয় আল্লাহ ঘুমায় আছে, আল্লাহ যার নাম ধরে দোয়া করবার মতো কেউ নেই, সবার জন্য দোয়া করছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। আয় আল্লাহ কোরআন শুনতে এসেছি, কোরআন শোনার মধ্যে দিয়ে তুমি আমাদের ঈমান বাড়িয়ে দাও। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, কোরআনের সুপারিশ তুমি আমাদের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। কোরআন নিয়ে যেন বাঁচতে পারি, কোরআন নিয়ে যেন মরতে পারি, এরকম যোগ্যতা এরকম ঈমান তুমি আমাদের দাও রব্বুল আলামিন। আমাদের সুস্থতার উপরে হায়াতের উপরে বরকত দাও আল্লাহ। আমাদের আয় রোজগার ব্যবসা বাণিজ্যে বরকত দাও। যারা যে নিয়তে আয় আল্লাহ কোরআন শোনার জন্য এসেছি, আমাদের প্রত্যেকের মনের চাওয়া পাওয়া তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। হাত উঠায় যারা আমিন আমিন করছে, আমরা অনেকেই অভাবী, দয়া করে আল্লাহ তুমি আমাদের অভাব দূর করে দাও। আমরা অনেকেই ঋণগ্রস্ত, আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আমরা অনেকেই অসুস্থ, আল্লাহ দয়া করে তুমি আমাদের সুস্থ করে দাও। দুনিয়ার ডাক্তাররা যেটা পারে না, ওটা তোমার কাছে সময় লাগে না রব্বুল আলামিন।
তোমার পয়গম্বর আয়ুবকে তুমি যেভাবে সুস্থ করেছো আল্লাহ, আমরা যারা রোগ ব্যাধি নিয়ে তোমার কাছে গভীর রাতে হাত তুলেছি, দয়া করে তুমি আমাদেরকে সুস্থ করে দাও রব্বুল আলামিন। বাংলাদেশের যত হাসপাতাল, যত ক্লিনিক, আয় আল্লাহ মানব সেবা রয়েছে আল্লাহ, তোমার যত বান্দা বান্দি অসুস্থ হয়ে কাতরায়, কোরআনের মাহফিল থেকে দোয়া করছে আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিলে তোমার অসংখ্য বান্দা বান্দি এসেছে আল্লাহ, তোমার বান্দা বান্দিদের নিয়ে যতটুকু কথা বলেছি কালকে থেকে যেন আমল করতে পারে, সবাইকে তুমি হযরতে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও রব্বুল আলামিন। মাহফিলে মা বোনরা এসেছে আল্লাহ, জানি না কার মনে কি আশা, প্রত্যেকটা মা বোনের চাওয়া পাওয়া আল্লাহ তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। প্রত্যেকটা মা বোনের ঘরকে আল্লাহ তুমি দিনের মারকাজ বানিয়ে দাও, পরিবারের অশান্তিগুলি আল্লাহ দয়া করে দূর করে দাও। মা বোনদের কলিজার টুকরো সন্তানদেরকে আল্লাহ তুমি হাসান আর হোসেনের মতো বানিয়ে দাও আল্লাহ। প্রত্যেকটা মা বোনের স্বামীকে আল্লাহ তুমি হযরত আলীর মতো বানিয়ে দাও আল্লাহ। অনেক মা অনেক বোন আছে যার সন্তান হয় না, সন্তান দানের ব্যবস্থা করে দাও। অনেক মা অনেক বোনের সন্তানের বিয়ে হয় না, আল্লাহ বিয়ের বন্দোবস্ত করে দাও। অনেক মায়ের স্বামী তারে দেখতে পারে না, আল্লাহ তার স্বামীকে তুমি হযরতে আলীর মতো বানিয়ে দাও। সর্বোপরি তোমার কাছে দোয়া করছে আল্লাহ, মা বোনদের প্রত্যেকের মনের চাওয়া পাওয়া তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। সব শেষে তোমার দরবারে ফরিয়াদ করছে আল্লাহ, আজকের এই কোরআনের মাহফিলকে আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। আদিক ভাই সহকারে নাম না জানা যত ভাই কোরআনের জন্য শ্রম দিয়েছে আল্লাহ, প্রত্যেককে তুমি কোরআনের জন্য আমিরে হামজা বানিয়ে দাও আল্লাহ। কোরআনের জন্য এদের সম্মান মর্যাদা তুমি আরো বাড়িয়ে দাও আল্লাহ। এদের পরিবার থেকে যত মানুষ কবরে গিয়েছে আল্লাহ, সবাইকে দয়া করে তুমি মাফ করে দাও। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত চলমান থাকে আল্লাহ। এই মাহফিলকে তুমি সকল ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাও রব্বুল আলামিন। ৪৫তম ঐতিহাসিক তাফসীর মাহফিল আল্লাহ তুমি কবুল করে নাও। যাদের হাত দ্বারা হাঁটি হাঁটি পা পা করে আজ পর্যন্ত কোরআনের মাহফিল এসে দাঁড়িয়েছে আল্লাহ, তোমার যত বান্দা বান্দি এর পিছনে শ্রম দিয়ে সবাইকে কবুল করে নাও। যারা তোমার এটাকে সারা দিয়ে অন্ধকার মাটির কবরে কোরআনের ওসিলায় তোমার বান্দা বান্দিদের তুমি মাফ করে দাও।